সাথে যুক্ত হচ্ছি সৌদি আরবের রিয়াদ থেকে। রিয়াদের 18 নম্বর এক্সিট এশিয়ান মার্কেটের পাশেই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আসলে আপনারা জানেন যে এখানে সৌদি আরবে 2030 মিশনকে সামনে রেখে সৌদি সরকার নানা পদক্ষেপ নিয়েছেন এবং এই পদক্ষেপের মধ্যে দিয়ে এখানে বিনিয়োগকারী হচ্ছে সারা পৃথিবীর মানুষজন, আর সেই পৃথিবীর মানুষজনের সাথে পাল্লা দিয়ে বাংলাদেশিরাও এখানে বিনিয়োগ করছে। তো আজকের এই বিনিয়োগকারী যিনি আছেন উনি এখানে আজকে আপনারা জানেন যে এখানে ওনার ব্যবসায় প্রায় অনেক লোক কাজ করছে। আজকে শ্রমবাজার থেকে শুরু করে আমাদের রিমিটেন্সে ওনাদের প্রভাব পড়ছে। এখানে যারা বাংলাদেশি আছেন তারা চান যে বাংলাদেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে, এবং এই অগ্রণী ভূমিকা রাখতে গিয়ে ওনারা এখানে ইনভেস্টর হিসেবে নানান জায়গায় নানা ব্যবসা আরম্ভ করেছেন এবং ব্যবসার মাধ্যমে এখানে বেকার সমস্যা দূরীকরণে তারা এক বিরাটভাবে ভূমিকা পালন করছে। তো আজকে আমি যারা এখানে আজকের এই রেস্টুরেন্ট উদ্বোধন করছেন তাদের সাথে কথা বলবো এবং আজকের এই বিনিয়োগকারী হিসেবে সৌদি আরবে যারা আছেন তারা কিভাবে তাদেরকে প্রেজেন্টেশন করছেন এবং আগামীতে প্রবাসী বাংলাদেশিদের জন্য এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে কথা বলবো। প্রায় 35 বছর সৌদি আরব রিয়াদে। তারপরে আমার এই যে হোটেল এখন আমি উদ্বোধন করছি, এখানে বাংলাদেশি যারা প্রায় 30 জনের মতো কাজ করব, বা আমার সাথে মাছ দোকান আছে। আমরা এখানে যে আজকে যে জিনিসগুলো উদ্বোধন করছি, আমি সৌদি আরব রিয়াদ থাকি, তারপরে দীর্ঘদিন এখানে ব্যবসা বাণিজ্য করি। আমি দেশে অনেক রিমিটেন্স পাঠাইছি। তারপরে আমার এখানে আরও বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে, মাজরা আছে এবং আরও দোকান আছে, স্যানিটারি দোকান আছে। আমি এখানে আজকে দীর্ঘ 35 বছর পরে আমি রিয়াদে থাকি। বা আমার যারা এলাকার বা যারা বাংলাদেশি ভাই বন্ধু যারা সবাই, আমরা আজকে সবাইকে নিয়ে এটা উদ্বোধন করছি। অভিমত হচ্ছে দেশের জন্য আমরা প্রবাসে আসছি, আসার পরে আমরা দেশের বিভিন্ন খাতে আমাদের অর্থনৈতিক অবস্থা সচল রাখতেছি এবং আমরা এখানে ব্যবসা বাণিজ্য করে আমাদের দেশের অবস্থা আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা করতেছি। এখানে আমরা আজকে এই প্রতিষ্ঠানটা আমরা উদ্বোধন করছি। আলহামদুলিল্লাহ আপনারা সবাই উপস্থিত আছেন, আপনাদের শুভকামনা আমরা কামনা করছি। আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যারা আসছেন সবাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আমরা ভবিষ্যতে এভাবে ব্যবসা বাণিজ্য করে দেশের অর্থনৈতিক অবস্থা আরও সচল রাখতে পারি এবং ভালো রাখতে পারি, সেই দই আপনাদের কাছে আমরা চাচ্ছি। বিকজ আপনারা যেভাবে আছেন, প্রবাসে যারা আছেন সবাই পরিশ্রম করেন, আমরাও দেশের জন্য পরিশ্রম করতেছি। আমরা এই বেলাল ভাই আমার বড় ভাই, সে দীর্ঘদিন সৌদি আরবে আছে 30 বছর যাবৎ। তার ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এবং আমরা দেশের একটা সংস্থান করতে পারলে সেখানে আরও 10 জন লোক কাজ করতে পারবে, আরও 20 জন লোক কাজ করতে পারবে এবং দেশের উন্নয়ন হবে। আমরা সবাই মিলিতভাবে আমরা দেশটাকে আগায় নিতে চাই ইনশাআল্লাহ। দীর্ঘদিন থাকতেছি ব্যবসা বাণিজ্য করার জন্য আগ্রহ, কারণ কর্মসংস্থান করলে দেশের কিছু সংখ্যক লোক কাজকর্ম করতে পারে। আর দ্বিতীয়ত আমরা যদি এখানে ব্যবসা করি তাহলে দেশের কর্ম এবং কর্মী কাজে নিয়ে রাখতে পারি ব্যবসা প্রতিষ্ঠান করলে। আর দেশের জন্য রেমিটেন্সের জন্য আমাদের ভালো হয়, দেশ উন্নত হয়। তো এইভাবে সকল প্রবাসী যদি এখানে ব্যবসা বাণিজ্য করে তাহলে আমাদের দেশের শ্রমিকদের কাজের কোনো অসুবিধা হয় না। এই শুভকামনা করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান করার উদ্দেশ্য। আসলে আমরা দীর্ঘদিন থেকে সৌদি আরব উপস্থিত আছি। আমাদের এখানে আজকে যে হোটেলটা উদ্বোধন করছি আমরা সবাই বাংলাদেশি ভাই বন্ধুদেরকে নিয়ে। আমাদের আসলে উদ্দেশ্য হলো আমাদের অনেক বাঙালি ভাই আসলে এখানে আসে, কর্ম পাইতেছে না, তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নাই। তা আমরা আমাদের পক্ষ থেকে আসলে যতটুকু সম্ভব এই ধরনের প্রতিষ্ঠানগুলো করে আমাদের কিছু ভাইকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাইতেছি। এই হলো আমাদের আসলে উদ্দেশ্য হলো এটাই। আমরা এই কর্মসংস্থান করে বাংলাদেশের রেমিটেন্সকে একটু আগায় নিয়ে আরও বাংলাদেশকে আরও উন্নতি করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমি সৌদি আরবে 18 বছর আছি। বাংলাদেশে এই উদ্বোধনে আসে আমার খুব আজ ভালো লাগছে, খুব আনন্দ লাগতেছে। আমি সব বাংলাদেশি ভাইদেরকে বলি যে আমাদের এই সময় আনন্দ উৎসবে সবাই যেন একসাথে আসে মিলেমিশে এবং সবাই যেন আমাদের সাথে সহযোগিতা করে এবং হোটেলে জানি আপনাদের সবার সহযোগিতা আমাদের বাঙালি সবার শুভকামনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটা ভালোই লাগছে, যেহেতু আমাদের বাংলাদেশের মানুষের উদ্যোগ নিছে আরও অনেক বাঙালি এখানে কাজকর্ম করতে পারবে। এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে এবং দোয়া করি আর সব বাঙালির প্রতি আমার আহ্বান, আমাদের এই প্রতিষ্ঠানে সবাই আসবেন, আমাদের প্রতিষ্ঠানে আসবেন, খাবেন, সবসময় আসবেন যাবেন, এটি আশা করি। আর আমার কাছে খুবই ভালো লাগছে।
আপনারা দেখেছেন আমি এতক্ষণ পর্যন্ত এখানে যে হোটেল উদ্বোধন হচ্ছে, এখানে প্রবাসী বাংলাদেশিরা একত্রিত হয়ে, আপনারা জানেন যে এখন সৌদি সরকার 2030 ভিশনকে সামনে রেখে ওনারা নানান পদক্ষেপ গ্রহণ করছে। সেই পদক্ষেপের ভিত্তিতে প্রবাসী বাংলাদেশিরাও অনেক এগিয়ে যাচ্ছেন। তো এখানে বাংলাদেশি যারা আছেন তারা আপনার ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন, এবং যারা এখানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের সাথে কথা বলেছি। আপনারা দেখেছেন যে ওনারা চায় যে বাংলাদেশের শ্রমিক যাতে এখানে কাজ করতে পারে, এবং আজকে শ্রমবাজারে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে পূর্ণ বিবেচনা করে তাদের যাতে এই পরিবেশকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারে, এবং দেশের যে রিমিটেন্স, সেই রিমিটেন্সে তারা যাতে সুন্দর ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারেই তারা বলছেন। এবং তারা বলছেন যে এই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে যাতে এখানে প্রত্যেকটা প্রবাসী কাজ করেন। এবং আজকে জানেন যে আপনারা এখানে যারাই প্রবাসীরা আছেন তারা চান যে তারা তাদের কর্মদক্ষতা এবং দেশের সুনামকে রক্ষা করে কাজ করতে, এবং তাই আজকে এখানে যারা মিলিত হয়েছেন তারা বলছেন যে দেশের জন্য, মানুষের জন্য, মাতৃত্বের জন্য তারা কাজ করছে, এবং আগামী দিনে বাংলাদেশের রিমিটেন্সে তারা একটা বিরাট ভূমিকা রাখবে বলে তারা জানাচ্ছেন। সৌদি আরবের রিয়াদ থেকে মোহাম্মদ আবুল বশির, ব্যুরো চিফ, RTV।